সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দি মাই পেজ। আমি আর হয়ে চলে এসেছি আজকে নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে। হ্যাঁ, আমি চলে গেছিলাম চিড়িয়াখানায়। তো চলো আজকে পুরো ভিডিওটা আসবে চিড়িয়াখানা মানে আলিপুর জুয়ের। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু। আর যারা ফেসবুক পেজ দিয়ে দেখছো তো আরও হিরো, সবাই তো জানোই। আর যারা যারা এখনও পেজটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকে আমার ঘরের অতিথি হয়ে যাও। ফাইনালি চিড়িয়াখানা চলে এসেছি। আর যারা যারা এখনও চিড়িয়াখানায় যাওনি, আলিপুর চিড়িয়াখানায়, বলবো বস শীতকালে না কোথাও মানে বাচ্চাদের জন্য ঘোরার জন্য কিন্তু সত্যি খুব সুন্দর একটা মানে জায়গা আলিপুর চিড়িয়াখানা। বাচ্চাদের খুবই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। তো একটা দিন কিন্তু ছুটির দিনটা আমরা কিন্তু ওখানে যেতেই পারি সারাদিনের জন্য, মানে একদিনের জন্য। সকালবেলা বেরালাম, বেরিয়ে ওখানে খাবারটা আমি মনে করি যে বাড়ি থেকে নিয়ে যাওয়াটাই বেটার হবে। কারণ বা ওখানকার খাবার দাবার আমার ঠিক বেশি একটা পোষায় না। তোমাদের যাদের ভালো লাগবে তোমরা ওখানের খাবার খেতে পারো, মানে যারাদের পক্ষে পসিবল না বাড়ি থেকে খাবার করে নিয়ে যাওয়ার, আমি বলবো যে যদি পসিবল হয়ে থাকে তো বাড়ি থেকে খাবার নিয়ে যাবে। তো চলো পুরো কথা না বলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর প্রথমেই দেখো আমি চলে এসেছিলাম এখানে একটা শিম্পাঞ্জির কাছে। প্রথমেই তো দেখো ও নিজেই, আমি যা অবাক হলাম না, পটি করে নিজের পটি খাচ্ছিল। তো যাই হোক, খুব হাসির বিষয় ছিল। তো তারপরে চলে গেছিলাম জেব্রা দেখতে। আমার ছেলে তো খুব খুশি, খুব মানে লাফাচ্ছে। ওখানে 2-3টে জেব্রা ছিল, আর জেব্রার ঘরটাও পুরো জেব্রা টাইপের ছিল। তো তারপরে দেখো এখানে চলে আসলাম একটা গিরগিটি দেখতে। তো গিরগিটিটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আর মানে এত সুন্দর ছিল না গিরগিটিটা, আর এত বড়, আর অনেকটা পুরনো ছিল। আর যারা যারা এখনও যাওনি ভাবছো যাবে কি করে, তো যারা যারা শিয়ালদা থেকে যাবে, আমরা না ভুলভাবে গেছিলাম, আমরা বিধাননগর হয়ে গেছিলাম। তোমরা একদম কেউ মানে যাদের বাড়ি কাঁচরাপাড়া কল্যাণী মানে এই দিকের দিকে বা ওই কৃষ্ণনগর লাইনে, তোমরা কিন্তু শিয়ালদা হয়েই যেও, ঠিক আছে? কারণ বিধাননগরে একদম নামবে না, কারণ বিধাননগরে নামলে 260 নম্বর বাস ধরতে হবে। আর তোমরা যদি শিয়ালদায় নামো না, শিয়ালদা থেকেও 260 নম্বর বাস যায়। মানে 260 বাসটা না শিয়ালদা স্টেশন হয়েই যায়। তো আমরা ভুল করে বিধাননগরে নেমে গেছিলাম। তো বিধাননগর থেকে 260 ধরে চলে গেছিলাম বাসে করে। আর ট্যাক্সিতে না 400 টাকা করে ভাড়া চাইছিল। তো ভাবছিলাম যে বাবা 400 টাকা ভাড়া না দিয়ে ওটা দিয়ে কিছু খাওয়া যাবে। তো ওই টাকা দিয়ে আমরা না আসার সময় আবার ওই স্ট্রবেরি ড্রাগ এন, তারপর হচ্ছে তোমার কিউই আর রেড গ্রেপস, এগুলো কিনে খেয়েছি। তো আমরা ভাড়াটা দিইনি, আমরা বাসে করে গেছিলাম। বাসে ভাই মানে অনেকই কম, আই থিঙ্ক 15 টাকা করে বা 10 টাকা করে নেবে হয়তো, জানি না। ও কারণ তোমাদের দাদাভাই দিয়েছিল ভাড়াটা, আমি তাই অতটা জানি না। আমি বাসে বসার জায়গাও পেয়ে যাবে, অসুবিধার কিছু নেই। যারা শিয়ালদা থেকে যাও খুবই ভালো হবে। আর শিয়ালদা থেকে আই থিঙ্ক ওলা বা ওলা বুক করলেও অনেকটাই সেফ হবে। তো আমি ওলাটা না ঠিকভাবে বুক করতে পারি না। তো যাই হোক, আমরা ফাইনালি চলে গেছিলাম। আর গিয়ে প্রথমে খাওয়া দাওয়া করে নিয়েই চারদিকটা ঘোরাঘুরি করে নিলাম। তারপরে একটু চলে গেছিলাম রিলস বানাতে। দেখো আমি কিন্তু রিলস ভিডিওই করি, তোমরা তো জানোই। তো তার জন্য ভিডিও বানাবো না সেটা কি হয়? তো আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম, আর এখানে একটু কিছু শর্ট ভিডিও করে নিলাম। আর আমি কিন্তু গেছিলাম, আমি, মা, আমার ছেলে আর তোমাদের দাদাভাই মিলে গেছিলাম। আর এইটা দেখো, জাস্ট অসাধারণ এই পাখিটা। তোমরা জাস্ট একবার দেখো এখান থেকে এখানে। আর প্রতিটা পশু পাখি মানে জাস্ট মনে হচ্ছে ট্রেনিং দেওয়া ছিল। মানে সবাই কিছু না কিছু অ্যাক্টিভিটি করেছিল। অন্য সময় যখন যাই না, দেখছিলাম যে মানে দেখতাম তারা চুপচাপ হয়ে বসে রয়েছে, কিন্তু না, এবার গিয়ে দেখে না খুব মজা লেগেছে। আর সব থেকে বড় কথা, আমার জিরাফটাকে খুব ভালো লেগেছে গো। জিরাফটা প্রচুর সুন্দর ছিল গো। আর অনেকগুলো জিরাফ ছিল, এত সুন্দর রোমান্টিক ছিল না জিরাফগুলো, মানে মনটা যেন জুড়িয়ে গেল। জিরাফ দেখার জন্য অনেক সময় লেগেছিল, লাস্টে গিয়ে আমরা জিরাফটা দেখেছিলাম, কিন্তু তোমরা আগেই দেখে নিলে। আর এই দেখো বাঘমামাটা কতটা বড়। তো রয়্যাল বেঙ্গল টাইগার দেখে না বস মনটা খুশি হয়ে গেল। তো তোমরা যারা যারা এখনও চিড়িয়াখানায় যাওনি, তাড়াতাড়ি চট জলদি চলে যাও এই শীতে।